আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। তো চলুন শুরু করা যাক। দক্ষিণ এশিয়ার প্রাণকেন্দ্রে বিস্তীর্ণ নীল জলরাশির নিচে লুকিয়ে রয়েছে এমন কিছু রহস্য যা আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। এটি বঙ্গোপসাগর, যার গভীরতর জলরাশি যেন চুপি চুপি গোপন করে রেখেছে ইতিহাস, বিজ্ঞান আর রহস্যের হাজারো কাহিনী। ভারত মহাসাগরের উত্তরাংশে অবস্থিত বঙ্গোপসাগর পূর্বে মায়ানমার, পশ্চিমে ভারত আর উত্তরে বাংলাদেশ ঘিরে রেখেছে এক বিশাল জলরাশিকে। এইটি পৃথিবীর একমাত্র সাগর যার নাম একটি জাতির নামে, বাঙালি। প্রাচীন যুগে বঙ্গোপসাগর ছিল আন্তর্জাতিক বাণিজ্যের মূল পথ, কিন্তু কিছু গবেষণা বলছে বঙ্গোপসাগরের তলদেশে হারিয়ে গেছে একাধিক প্রাচীন শহর, যেমন কুমারীখণ্ড বা ডুবাদ্বীপ। কিছু ডুবুরির দল ও স্যাটেলাইট ইমেজে অদ্ভুত কাঠামোর অস্তিত্বও মিলেছে। বঙ্গোপসাগরের কিছু অঞ্চলে নৌকা বা জাহাজ হঠাৎ দিক হারিয়ে ফেলে, এমনকি কখনো কখনো যন্ত্রপাতি বিকল হয়ে যায়। বিজ্ঞানীরা বলেছেন এখানে রয়েছে চৌম্বকীয় অস্বাভাবিকতা, তবে স্থানীয় জেলেরা একে বলেন সাগরের অভিশপ্ত অংশ। 2017 সালে বঙ্গোপসাগরের গভীর থেকে ধরা পড়ে এক অদ্ভুত শব্দ, যা পৃথিবীর আর কোথাও শোনা যায়নি। কেউ বলেছেন এটি বিশাল এক প্রাণীর অস্তিত্বের ইঙ্গিত। বিজ্ঞানীরা একে নাম দিয়েছিলেন বেঙ্গল বম, কিন্তু আসল সত্য আজও অজানা। বঙ্গোপসাগরে শতাধিক জাহাজ আজও সমুদ্রতলে পড়ে আছে, তবে কিছু রিপোর্টে এসেছে কিছু জাহাজ ডুবেছে অজানা কারণে, কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই। এছাড়া কিছু তত্ত্বে দাবি করা হয় সাগরের নিচে নাকি রয়েছে গোপন সাবমেরিন ঘাঁটি। নাসা এর এক স্যাটেলাইট একবার বঙ্গোপসাগরের মাঝখানে এক জ্বলন্ত উজ্জ্বল বিন্দু খুঁজে পায়, যা 20 সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। কি ছিল সেটা? সাগরতলে আগ্নেয়গিরি নাকি অন্য কিছু? বঙ্গোপসাগর শুধু একটি সাগর নয়, এটি যেন একটি জীবন্ত রহস্য। যতই বিজ্ঞান এগোয়, এই সাগর যেন ততই গভীর হয়ে ওঠে। তবে প্রশ্ন হচ্ছে, এই রহস্যগুলো কি সত্যিই আবিষ্কৃত হবে, নাকি বঙ্গোপসাগর চিরকালই থাকবে নীরব গভীর রহস্যময়? আপনি যদি এমনই রহস্যময় তথ্য পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন আপনি পরবর্তী ভিডিওতে কোন রহস্য জানতে চান।